আমি যদি এখন মারা যাই, আমার এই 33 বছর জীবনের যত গুনাহ এগুলো একটা বোঝা আকারে চাপিয়ে দিলে তো হয়ে যেত। আল্লাহ কেন আউজার দিলেন কেন? আমি যে বললাম এমন এমন কাজ আমি সাদকায়ে জারিয়া সারা জীবন শুনি যে মাদ্রাসা মসজিদ মানবতার কল্যাণে কোনো কাজ করলে ওটা সাদকায়ে জারিয়া হয়, যতদিন টিকে থাকবে সওয়াব পেতে থাকবেন। এদের পরিবর্তে গুনাহে জারিয়া আছে অনেকে আমরা জানি না। সাদকায়ে জারিয়া যেমন আছে আপনার জীবনে গুনাহে জারিয়া আছে। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কাজটা দুনিয়ায় এখনো রেশ কাটে না, চলতে থাকে। আমি এমন একটা দল তৈরি করে গেলাম, আমি হয়তো মরে গেছি কিন্তু দলের লোক তো মরে যায়নি, ওরা সাদাবাজি করছে। এরকম দল তো বাংলাদেশে নেই। আমি মরে গেলাম, আমার দলের লোক এখনো মানুষ কোপানো বন্ধ করেনি। আমি দেখেছি আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত কিভাবে মানুষকে কুপিয়েছে। একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলেকে তরবারি বের করে এক কোপ দিল হাতের উপরে। আপনি দেখেন ভিডিওটা? অবশ্যই সেই ছেলেটা কোনো না কোনো দলের ছেলে, না তো কোপ দেবে কেন? আমি নাম নিলাম না, অবশ্যই কোন দলের ছেলে। নাম নিতে অসুবিধা কি? ছাত্রলীগের অথবা যুবলীগের। বলে তো যারাই ছাত্রলীগ যুবলীগ প্রতিষ্ঠিত করেছিল তারা তো মরে গেছে, কিন্তু এই মানুষগুলো এখনো মারা যায়নি। এদের দ্বারা যত মানবতার ক্ষতি হবে, মানবতা বিপদে পড়বে, আল্লাহ কসম কবরে বসে বসে গুনাহে জারিয়া পেতে থাকবে। এখানে আপনার বোঝা এখন আর আলঝার নেই, আলঝার হয়ে গেছে। একটার পর একটা বোঝা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এখন কিয়ামত হতে এখনো কত কোটি বছর বাকি। বলেন তো, এত বছর কবরে আপনি পড়ে আছেন, কিন্তু আপনার পাপের বোঝা কমতেছে না বাড়তেছে? 2-5টা হবে না, কোটি কোটি বোঝা হবে। বলেন